না লাগবে দইয়ের বীজ, না লাগবে লেবুর রস। তারপরেও দেখুন কত সুন্দরভাবে দইটা জমেছে। আপনারা ভাববেন এভাবেও কি দই জমানো সম্ভব? হ্যাঁ, আমি আজ আপনাদের একদম প্রথম থেকে ধাপে ধাপে সম্পূর্ণ রেসিপি সুন্দরভাবে দেখিয়ে দিব। তাহলে ইনশাআল্লাহ আপনারা এই রেসিপি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তবে একটি মাত্র ভুল করলেই দই কিন্তু জমবে না। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর শেষে থাকছে এই ভিডিও সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গোপন টিপস। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি দইটা তৈরি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়েছি আর তার মধ্যে 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু গরুর খাঁটি দুধ নিতে হবে, না হলে দই কিন্তু জমবে না। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি চিনি পরিমাণ কম করে দিয়েছি কারণ দুধ জাল করে অর্ধেকেরও কম করতে হবে। সেই ক্ষেত্রে দুধ জাল হওয়ার পর একটু মিষ্টি বাড়বে, এই জন্য বুঝে শুনে কিন্তু চিনি পরিমাণ দিতে হবে। আচ্ছা, আপনারা যদি মনে করেন দইয়ের কালার একটু চেঞ্জ করবেন তাহলে সেক্ষেত্রে চিনিটা ক্যারামেল করে ক্যারামেলের মধ্যে দুধ দিয়ে জাল করে নেবেন। আমি দইয়ের রংটা কালার করব না, সাদা করব, এই জন্য দুধের মধ্যে চিনি দিয়ে নেড়ে চেড়ে দুধটা জাল করে নিচ্ছি। আর দুধটা অবশ্যই নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যেন দুধের উপরে সর না পড়ে। আর পাতিলের সাইডে যে সরগুলো পড়বে চামচ অথবা স্প্যাচুলা দিয়ে সেই সরগুলো নামিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিবেন। এতে করে দুধটাও ঘন হবে আর দুধটা অনেকটা ক্রিমি ভাব হবে। তো দুধটা জাল করে আমি প্রায় 1/2 লিটার করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব। তবে দুধটা সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু কুসুম গরম রাখতে হবে। দুধের মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, যদি দেখেন দুধের তাপমাত্রা আঙ্গুলে সহ্য পাচ্ছে তাহলে বুঝতে পারবেন দুধের তাপমাত্রা ঠিক আছে। দই জমানোর জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনাদের প্রশ্ন হতে পারে ভিনেগার দিয়ে কি কখনো দই জমে? হ্যাঁ, জমে। আমি নিজে এটা বেশ কয়েকবার ট্রাই করেছি। পরীক্ষা করার পরেই আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। তবে ভিনেগার দিয়ে আসল দইয়ের টেস্ট কিন্তু আসে না। ভিনেগার দিয়ে দই জমে, কিন্তু অরিজিনাল যে দইয়ের টেস্ট সেটা কিন্তু কখনোই পাবেন না। কারণ আসল দই তৈরি করতে স্টার্টারের প্রয়োজন হয়। স্টার্টারের মাধ্যমে ফার্মেন্টেশন তৈরি হয় আর সেইভাবেই আসল দই তৈরি হয়। ভিনেগার বা লেবুর রস দিয়ে কখনোই দইয়ের মধ্যে ফার্মেন্টেশন তৈরি হয় না, সেক্ষেত্রে দইয়ের আসল টেস্টটা আসে না। তবে হাতের কাছে যদি দইয়ের বীজ না থাকে তাহলে আপনারা এই পদ্ধতিতে দই বানিয়ে যখন তখন খেতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে এই দইয়ের টেস্ট কেমন হবে? আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই দই যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে বারবারে বানাতে ইচ্ছে করবে। এই দইয়ের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। তো ভিনেগার আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দই জমানোর জন্য এখানে একটা কাচের বাটি নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডের মধ্যেই এই দইটা জমাতে পারবেন। দইটা যেন দ্রুত জমে এজন্য আমি এখানে একটা পাতিল নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি আর স্ট্যান্ড ডুবো ডুবো করে পানি দিয়েছি। এবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর চুলা জ্বালিয়ে পানিটা গরম করে নেব। আমি এই পদ্ধতিতে দইটা জমতে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে সনাতন পদ্ধতিতেও দইটা জমাতে পারেন। সেক্ষেত্রে একটা মোটা টাওয়াল পেঁচিয়ে এক জায়গায় রেখে দিবেন। 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা পর দইটা দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। পানিটা যখন গরম হবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ডের উপরে দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। আর ছোট একটা ঢাকনা দইয়ের বাটির উপরে দিয়ে দিচ্ছি আর পাতিলের উপরে বড় একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা টিস্যু পেপার অথবা লং দিয়ে ভালোভাবে চেপে দেবেন। এবার পাতিলটা একটা মোটা টাওয়াল দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে রেখে দিলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে দইটা খুব সুন্দরভাবে জমে যাবে। তবে দইয়ের পরিমাণ বুঝে আর পরিবেশের আর্দ্রতা বুঝে কিন্তু সময়টা কম বেশি লাগে। দইটা জমতে জমতে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ভিনেগার দিয়ে এর আগে যে পরীক্ষা করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি পরীক্ষা করার পর দেখুন এই রেজাল্ট পেয়েছি। আমি সনাতন পদ্ধতিতে জমতে দিয়েছিলাম।
তো 5-6 থেকে 6 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দইটা কিন্তু আমি ফ্রিজে এখন পর্যন্ত রাখিনি। ফ্রিজে রাখার পর দইটা আরও খুব সুন্দরভাবে জমে যেত। আমি এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিনেগার দিয়ে দই কত সুন্দরভাবে জমেছে। এই দইয়ের টেস্ট কিন্তু খারাপ না, খুবই ভালো লাগে খেতে। তবে অরিজিনাল দইয়ের টেস্ট কিন্তু কখনোই হয় না। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। আর এইভাবে দই জমিয়ে আপনারা দইয়ের বীজ হিসেবেও ব্যবহার করতে পারেন। আমি দইটা রাত্রে জমতে দিয়েছিলাম। তো রাতে আর এই দইটা খুলিনি। সকালবেলায় খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে। তবে দইটা কিন্তু পুরোপুরিভাবে জমেনি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। সাইড দিয়ে খুব সুন্দরভাবে জমে গেছে, কিন্তু অনেকটাই কিন্তু নরম। ভিনেগার দিয়ে দই জমাতে গেলে এরকমই নরম হবে। তবে ফ্রিজে 2-1 ঘন্টার জন্য রেখে দিলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমি চুলা থেকে এটা নামাবো, নামিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর ফ্রিজ থেকে বের করার পর দেখুন কত সুন্দরভাবে এটা শক্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে লেবুর রস দিয়ে আরও একটি রেসিপি দেওয়া আছে। দইয়ের বীজ ছাড়া লেবুর রস দিয়ে তৈরি। সেই রেসিপি কিন্তু আমি পরীক্ষা করার পরেই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অনেকেই ওই রেসিপি ফলো করে বাসায় তৈরি করেছেন আর সাকসেস হয়েছেন। ইনশাআল্লাহ এই রেসিপি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে 100% পারফেক্ট হবে। তো ভিউয়ার্স, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।